উমর ইবনুল খাত্তাব তার 10 বছরের শাসন, কত বছর? এই 10 বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র সীমার নিচে ছিল, বা ওই 10 বছরে একজন মুসলিম বোনের ইজ্জত হানি করা হয়েছে, একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে, বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে, একটা দলিল খালি দেখেন আমাকে। 10 বছর আপনি দেখাতে পারবেন না। বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে, ইয়া আমিরুল মুমিনিন, আমার কোর্টে তো মামলাই আসে না, আমাকে অযথা বেতন দেন কেন? এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তার জীবনী পড়ে দেখেন, ইতিহাসগুলো পড়ে দেখেন। এখন এই 10 বছর যদি এভাবে চালানো যায়, তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি? আরো সামনে যান, ওই 10 বছরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাসও জয় করেছিলেন, মনে আছে? উটের পিঠে তিনি একবার চলেছেন, তারপর ভৃত্যকে উঠিয়েছেন। ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন। এগুলো তো এখন নাই। কবিতাটা, এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে, ওটা তো এখন আপনারা পড়তে পারেন না। কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন। কেন পড়া যাচ্ছে না, কি সমস্যা হচ্ছে, পড়লে কি হবে, কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে? এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা? আসলে ইসলামী শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, পরকালে আপনি পস্তাবেন, আমরা পস্তাবো না। পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না। হয়তো আজকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারতো, এখন তো সেটাও পারছে না। উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পর আরো 12 বছর, কত বছর? একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের অধঃপতনের বা মুসলমানদেরকে অপদস্থ করেছে একটা ঘটনা দেয়। এরপর আলী ইবনে আবি তালেবের আরো প্রায় 1.5-2 বছর, ওই সময় দেখেন। আমি বলেছিলাম 1200 বছর প্রায়। তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় 97 বছর। কত বছর? নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল। যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই, পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না? এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতে, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালেবের সময়। কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই। মানে আমার ঘরে কি সমস্যা আছে, আমি সেটা ঘরে বুঝবো। ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে, ওকে ঠিক আছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি, এটা আমার ঘরের সমস্যা। কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যেত না। 97 বছর উমাইয়ারা করেছে। তারপরে আব্বাসীয়রা এসেছে। আব্বাসীয়রা এসে প্রায় 550 বছর চালিয়েছে। কত বছর? এর পর আসছে মামলুক, তারপরে ফাতেমিরা, ওইদিকে কর্ডোভাতে ছিল ইসলামিক খেলাফত, ওই আন্দালুসিয়ায়, এখনকার স্পেন, ইতালি, এগুলো সব আমাদের ছিল। তারপরে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর আইয়ুবী শাসন এসেছে। তারপরে জেঙ্গিদের শাসন এসেছে। মোগলদেরটা জানেন আপনারা, আফগানদেরটা জানেন, এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই? এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময়, ইংরেজরা আসার আগ পর্যন্ত। এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে। কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই, কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি। বরং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো, তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে। যাকাত সবাই প্রদান করত, সালাত আদায় করত, সবাই কোরআনওয়ালা ছিল, ওলামায়ে কেরামদেরকে সম্মান করা হতো, মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল, সুদ ছিল না, মানুষ হালাল খেত, এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল। আস্তে 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 বিগত বেশি দিন না, আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র 100 থেকে 150 বছর, লাস্ট 100 থেকে 150 বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয়। এক্স্যাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে 1914 সালে এটার পতন ঘটেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। এরপর থেকেই কেন জানি এই যে বিগত 100 বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল। যারা আমাদেরকে কর দিত একসময়, ট্যাক্স, ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না। সুবহানাল্লাহ, আপনারা চিন্তা করেন একটু বিষয়টা। যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো,
ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে, শর্ত সাপেক্ষে দিতে পারে, তা আবার চড়া সুদে। ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে, ও ইন্টারফেয়ার করতে চায়, ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে। ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে, আমাদের শিক্ষানীতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। যে জেরুজালেমে ঢোকার আগে ওদেরকে 10 বার চেকিং করতে হতো, ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না। ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাঠাতে পারছি না। নির্বিচারে মানুষ মারছে, কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না, আমরা ফোর্স পাঠাতে পারছি না। আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে সেক্টরে মানুষরা আছেন, এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে, বহু ইমানদার মানুষ আছে। পলিটিশিয়ানদের মধ্যে, র্যাবে, বিজিবিতে, আর্মিতে, আনসারে, প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো, দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত। বহু মানুষ আমাদের দেশে আছে, ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে। আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো, আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না। প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায়? জাতিসংঘে যেতে হবে। জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে? ও বলবে যে আমি তার পাশে আছি, সবশেষে ও 2-3টা মিত্র বানাই নেবে। বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে, ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না। কিসের ওয়াইসি নাটক, সার্কাস মনে হয় এগুলাকে। 110-20 জন বসবে, খ্যাপসা খাবে, খ্যাপসা খ্যাপসা আর ওই যে কি ফাহাম, এগুলো খাবে বসে বসে। কোকোকোলা পান কর, কোকোকোলা, স্প্রাইট। শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার, নিন্দা জানাই। কেন নিন্দা জানাই? আরবের জনগণ তো খেপে যাবে, জনগণ তো ইমানদার, জনগণ বলবে যে আপনারা কিছু করেন না কেন। ওদেরকে দেখানোর জন্য মিটিংটা আয়োজন করব। আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে? 15,000 মানুষের জীবনের মূল্য কি এই 1500 টাকার ত্রাণে চলে যাবে? এত ত্রাণ দিলেই হয়ে যাবে? কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিচ্ছে যে এখানে আসতেও দিব না।